বলবো আমি একজন যুব সংগঠক, জাতীয় যুব কাউন্সিল সদস্য, পাশাপাশি আমি মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী স্থাপন প্রকল্পে কাজ করছি এবং এছাড়াও ঘূর্ণিঝড় রেমালে সিএপিআরবি যে প্রজেক্টটি ইউনিএফপি এর বাস্তবায়ন করেছিল সেখানে আমি কাজ করেছি। তো আমার অভিজ্ঞতা হচ্ছে বাল্য বিয়ে আমি এ যাবৎ প্রায় শতাধিক প্রতিরোধ করার চেষ্টা করেছি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে প্রতিরোধ করা যাচ্ছে না। জাস্ট হচ্ছে টাইমিংটা চেঞ্জ হচ্ছে। যখন বাল্য বিয়েটা হচ্ছে সেখানে আমরা যেখানে একটা সামাজিক প্রতিরোধ তৈরি করছি, সংগঠকদেরকে নিয়ে যখন সদস্যদেরকে নিয়ে আমরা সেখানে যাই, সেখানে হয়তো তারা চাপের মুখে হয়তো বিয়েটা যখন দেওয়ার কথা তখন না দিয়ে তারা হয়তো পরে গভীর রাতে কিংবা হয়তো টাইম চেঞ্জ করে অথবা স্থান চেঞ্জ করে তারা হয়তো একান্তভাবে তারা বিয়েটা সেরে ফেলে। তো সেখানে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হচ্ছে স্থানীয় যে জনপ্রতিনিধি থাকে তারা হচ্ছে এই বাল্য বিয়ে প্রতিরোধে একটা অন্যতম একটা বাধা সৃষ্টি করে, অর্থাৎ তারা সবসময় এই বাল্য বিয়ের পক্ষে তারা অবস্থান নেয়। যেই কারণে আমরা যখন বাল্য বিয়ে প্রতিরোধ করতে যাই যুব সংগঠকরা, তখন আমরা সেখানে একটা চ্যালেঞ্জিং এর মুখে পড়ি। এরপরে হচ্ছে আমরা প্রশাসনের তরফ থেকে আমরা যেভাবে এমার্জেন্সি সাপোর্টটা পাওয়ার কথা সেই সাপোর্টটা আমরা ওইভাবে পাচ্ছি না। অর্থাৎ আমরা হয়তো বাল্য বিয়েটা যখন হয় তখন আমরা সময়টা কিন্তু খুব শর্ট সময়ের ভিতরে আমরা সেখানে মেসেজটা পাওয়ার সাথে সাথে যখন আমরা সেখানে রেসপন্স করি কিংবা যাই, তখন কিন্তু ওই জায়গাটায় প্রশাসন যেইভাবে আমাদেরকে রেসপন্স করার জায়গাটা ওই সময় তাৎক্ষণিকভাবে ওনারা আমাদেরকে ওইটা দিচ্ছে না। সেই জায়গাটা আমি বলবো যে মহিলা বিষয়ক অধিদপ্তর যেহেতু বাল্য বিয়ে নিয়ে তারা, অর্থাৎ ওই সেক্টরটা যেহেতু ওনাদের, ওইখানে জনবল বৃদ্ধি করা এবং ওইখানে স্পেশালি যদি কাজ করার যদি একটা ওনাদেরকে যদি আলাদা জনবল থাকে তাহলে হয়তো ওনারা এটা প্রতিরোধ করার আরো একটা সুযোগ পাবে। আর বাল্য বিয়েটা এখন সবচেয়ে যেই জায়গাটায় বেশি হচ্ছে সেটা হচ্ছে আমরা যতটা শিক্ষিত হচ্ছে আমার দৃষ্টিতে ততই আমরা বাল্য বিয়ের দিকে আমরা বেশি ঝুঁকছি। কারণ আমরা দেখছি যখনই ছেলেরা লেট ম্যারেজ করছে তাদের বয়স যাদের 30-35 তারা যখন তারা এস্টাবলিশ হচ্ছে তখনই অনেকে বিয়ে করতে যাচ্ছে, তখন তারা বিয়ে করতে যাচ্ছে হচ্ছে কম বয়সী মেয়েদেরকে, যখন তাদের বয়স হচ্ছে 13, 14, 15 এরকমের একটা হয়, বড় একটা গ্যাপ থেকে যায়। সেখানে আমি মনে করি যে মানসিক পরিবর্তনটা খুব জরুরি হয়ে পড়েছে। তো এই জায়গাটায় কাজ করা আমি মনে করি খুব জরুরি। এছাড়া যেই পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে আমি চরমুন্তাজ, বিশেষ করে ঘূর্ণিঝড় রেমালের যে প্রজেক্টটি ইউএনএফপি যেটা বাস্তবায়ন করেছিল সিএপির বাস্তবায়নে সহযোগিতায়, সেটা আমি চরমুন্তাজ পটুয়াখালী জেলার একদম সমুদ্র তীরবর্তী একটি ইউনিয়ন, সেখানে কাজ করতে গিয়ে দেখেছি আমি বোধহয় 2 মাসের মতন কাজ করেছি, 4.5 মাসের প্রজেক্ট ছিল। সেখানে আমি 103টা রেজিস্টার করেছি। সেখানে দেখেছি 12-13 বছরের মেয়ে যাদের বয়স হয় তারাই হচ্ছে বিয়ে হয়। অলমোস্ট হচ্ছে 15-র পরে কোনো মেয়েরা বাকি থাকে না, সবাই অলরেডি বিয়ে হয়ে যায়। এটা স্থানীয়ভাবে তাদের একটা প্রচলন হয়ে গেছে। তো সেই জায়গাটায় ওইখানে সচেতনতাটা জরুরি। এবং তারা ওইখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা নদী প্রবণ উপকূল থেকে তারা বলতে গেলে 7-8 ঘন্টা নদী পাড়ি দিয়ে যেতে হয়। সেখানে প্রশাসন এবং ওইখানে পড়াশোনা এবং শিক্ষিত মানুষের আনাগোনা খুবই কম এবং তারা হচ্ছে মাছ ধরার সাথে জড়িত থাকে। এই কারণেই তারা বিশেষ করে এই কাজগুলোতে বেশি একটা দারিদ্রতা, আমি ওই জায়গাটা বলবো না, তারা অর্থনৈতিকভাবে খুবই সচ্ছল, কিন্তু তাদের মানসিকতা এবং তাদের সোসাইটিটাই ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। সেখানে যদি আমরা বাল্য বিয়ে প্রতিরোধ করতে যাই, আসলে এই যখনই বাল্য বিয়ে প্রতিরোধ করতে যাই এই কথাগুলো যখনই বলতে চাই তারাই এক প্রকার সামাজিক বাধার মুখে তারা পড়ে যায় সেই জায়গায়, এবং তারা অনেক সময় সামাজিক হ্যাসেলেরও শিকার হয়। আমি একটা বাল্য বিয়ে প্রতিরোধ করতে যাওয়ার পরে যেই বাড়িতে প্রতিরোধ করতে গিয়েছি, এক কথায় সেই বাড়ির 2 গ্রামের মানুষ জড়ো হয়ে আমাদেরকে সেখানে অবরুদ্ধ করার একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। এরপরে আমি প্রশাসনকে, পুলিশ আমাদেরকে উদ্ধার করতে আনতে হয়েছে আর কি, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সেখানে হচ্ছে 2 গ্রামের মেম্বার হচ্ছে এই বিয়ের পক্ষে। আমরা যতটাই বিয়েটা আমরা যতটা বোঝানোর চেষ্টা করছি, এখানে মহিলা বিষয়ক যে তথ্য আপা থাকি উনিও আমাদের সাথে, ওনাকে আমরা নিয়ে গেছিলাম। তো সেই জায়গাটা আমরা কোনোভাবেই তাদেরকে আমরা বোঝাতে পারছি না। মেয়ের চাচা হচ্ছে একজন পুলিশ অফিসার, মেয়ের ভাতিজি আবার হচ্ছে ওই বাড়িরই হচ্ছে একজন ইউপি সদস্য, কিন্তু তারা বিয়েটা অ্যারেঞ্জ করেছে। মেয়ে হচ্ছে 9ম শ্রেণীতে পড়ে। মেয়ে যেভাবেই হোক পারিবারিক সিদ্ধান্তের কারণেই তারা সেখানে বিয়ে করতে সে রাজি হচ্ছে, কিন্তু মেয়ে আমাদেরকে ইনফরমেশন দিয়েছে যে সে আসলে বিয়ে করতে চাচ্ছে না এই বয়সে। সে 9ম শ্রেণীতে একটি স্কুলেতে পড়ে। আমরা সেখানে যাওয়ার পরে আমরা তাদেরকে
মেয়ে যখন বক্তব্য নিলাম পরিবারের সামনে, তখন কিন্তু মেয়ে বিয়েতে রাজি, কিন্তু আমাদের কাছে সে ইন্টারনালি বলেছে যে সে বিয়েতে রাজি না। তা আমরা যখন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আসলে কিন্তু আমরা পরিবার এবং তাদের যেখানে একজন পুলিশের অফিসার এবং জনপ্রতিনিধি ওই বাড়িতে থাকছে, কিন্তু তারা কোনোভাবেই এই বিয়ে ভঙ্গ করতে রাজি না। কারণ হচ্ছে ছেলে একজন সরকারি চাকরিজীবী এবং ভালো বেতন পাচ্ছে, যেভাবেই হোক তাকে বিয়ে দিতেই হবে। এরকমের একটা পরিস্থিতি থাকে। মেয়ে ছেলেদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করেছি, কোনোভাবেই যখন পারছিলাম না তখন আর কি পারিবারিকভাবে যে আমরা কেন এটা প্রতিরোধ করতে গেলাম। আর বিয়ে যখন আমরা ভাঙতে যাচ্ছি, তখন একটা সবচেয়ে যে সামাজিক যে বাধাটা আমাদের কাছে যে কোশ্চেনটি আসে, তা হচ্ছে আমরা এই মেয়ের বিয়ে ভাঙার পরে পরবর্তী স্টেপটা আমাদের কি হবে, আমরা ওই পরিবারের দায়িত্ব নিলাম কিনা। প্রশাসনের তরফ থেকে যেটা হয়, আমরা প্রশাসনকে বললে হয়তো ইওনো তার কোনো প্রতিনিধি অথবা ইওনো অথবা এসিলেন্ট সে তাৎক্ষণিকভাবে গেলে তাদের কাছ থেকে একটা মুসলেখা নিয়ে আসে যে এই মেয়ের বয়স 18 আগ পর্যন্ত না হওয়া পর্যন্ত বিয়ে করবে না, দিবে না, এরকমের একটা মুসলিকা নিয়ে আসে। কিন্তু মুসলিকাটা ওই পর্যন্তই থাকে, পরবর্তীতে বিয়ে হলে ওইখানে কোনো আর পরবর্তী কোনো অ্যাকশনটা নেওয়া হয় না। তো এই অ্যাকশনটা যদি পরবর্তীতে একটা দুইটা নেওয়া হয়, তাহলে কিন্তু একটা দৃষ্টান্ত থাকে। একটা উপজেলায় একটা দুইটা হলে কিন্তু বলতে গেলে মনে হয় 6 মাস ওটা দিয়ে আর কি এটা পার করা যায়, কিন্তু সেই জায়গাটা আমরা ওইভাবে পাচ্ছি না। এই জায়গাটা আমার মনে হয় যে কাজ করা খুব জরুরি, এটা আপনারা দেখবেন। আর হচ্ছে সামাজিক প্রতিরোধ এবং মানসিক পরিবর্তনের জন্য স্থানীয় যে যুব সংগঠনগুলো রয়েছে তাদেরকে যদি আমরা এখানে কাজে লাগাই এবং বিভিন্ন ওয়ার্কশপের ভিতরে, এবং তাদেরকে যদি আমরা এলাকা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, উপজেলা ভিত্তিক যদি আমরা টিম রেজ করতে পারি, তাদেরকে দিয়েই যদি আমরা সেখানে প্রতিরোধটা করানো যায়, তাহলে আমার মনে হয় এটা খুব কাজে দিবে। এই ছিল আমার তরফ থেকে সুপারিশ। ধন্যবাদ।